আমারে কি ওই যে ওই পাথর দিয়ে মারবো, তারপরে আপনারা আসবেন, তারপরে আপনারা বিচার করবেন? রাস্তায় বেরোলে আমাকে রাস্তায় আটকায়, 500, 1000, 2000 পর্যন্ত টাকা দাবি করে। আমার দিতে হবে না, তুমি থাকতে পারবে না। ওর ভয়ে আমি 2 মাস যাবত দোকান বন্ধ করে রাখছি। আমি একটা যুব দলের নেতা, আমার নাম ভাঙ্গায় ভাঙ্গায় এসে মাদক ব্যবসা করে। মানে এখনো রীতিমতো হুমকি দেয়, পুলিশ গেলে গায়ে তোরে তুলে নেয়, মারা ফেলবো। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে আপনার চাঁদা নিয়েছেন এবং এখনো চাচ্ছেন, এই ব্যাপারটা আপনি কি? ওর তো কোনো ব্যবসায় নাই, আমি দেখি। যে রডটা দিয়ে আমার হাজবেন্ডে মারতাছিল ওই রডটা আমি কেটে নিছি, আর ওই উল্টা আমার ভিডিও করে বলতাছে যে প্রমাণ রাখতেছি। সিসি ফুটেজ আছে তার বাসায়, আমি যদি তার বাসায় ঢুকে থাকি তাহলে সে আমার প্রমাণ দেখাবো। আপনার কনফেকশনারি টাইপের। তো ওই ছেলেটা, এই যে হুসেন নাম, আপনার চকপাঠক থাকে। ও আমি 5 আগস্টের আগে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসতেছিলাম জামালপুর। একদিন বৃষ্টি হইতেছিল, আমি আমার মোটরসাইকেল নিয়ে যেতে পারি নাই। তো ডাক দিছে, এই সালমান কই যাস? আমি কই, আমি বিয়ে করছি শ্বশুর বাড়ি। তো এটা আপনার 5 আগস্টের 2 মাস আগের ঘটনা। তারপর হঠাৎ করে কোনো যোগাযোগ, মানে ওই দেখা ওই দিন ওর এই বিস্তারিত এই সেই কথা টথা বলছে, গাড়ি দিয়ে আসছি, ও সিএনজি চালাইতো। হঠাৎ করে আমি 5 আগস্টের পরে দেখি যে আমার মানে দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে একদম আসছে। এই কি ব্যাপার তোর, না সিএনজি টেনজি? কয় এখন ক্ষমতা আমাদের 5 আগস্টের পরে, তাই বলতেছে যে এই এলাকায় দোকান টোকান করতে হইলে আমারে কিন্তু টাকা দিতে হবে। আমি কই, এটা আবার কোন কথা বলি? আর এমনি মজা করলাম, কয়ে কয় সিগারেট এক প্যাকেট। এই শুরু হইলো নেওয়া আমার কাছ থেকে প্রথম তার মানে সিস্টেমটা। তারপর কিছুদিন পর থেকে আইসা 200 টাকা দিয়ে গাড়িতে তেল ভরবো, এমনি করতে করতে ওর লুপটা এই পর্যায়ে বাইরে গেছে। 500, 1000, 2000 পর্যন্ত টাকা দাবি করে। আমার দিতে হবে না, তুমি থাকতে পারবে না, কিছু করতে পারবে না। ওর ভয়ে আমি 2 মাস যাবত দোকান বন্ধ করে রাখছি, আমি পারতেছি না নিতে। ও আমার বাড়িতেও আসছিল, এর মাঝখানে আইসা বাড়িতে একদিন রাগারাগি করছে। আমার বউ ওরে মানে বকা টকা দিছে, আমার আম্মু বের হয়ে বলছে, তারপর ও চলে গেছে। তারপর কিছুদিন নীরব ছিল। এখন আমি রাস্তায় বেরোলে আমাকে রাস্তায় আটকায়, রাস্তায় আটকায় মোবাইল হাত থেকে কাইরা নেগা। মানে আমি পারতেছিলাম না কোনো কিছু করতে। আজকে দুপুর একটার দিকে আমি আমার বাসার মানে আত্মীয় স্বজনের জন্য দোকান থেকে আইসক্রিম কিনে আনতেছি, আমাকে দোকানের সামনে আটকাইছে, দাঁড়া তোর সাথে আমার কথা আছে। আমি কই, ভাই আমার বাসায় মেহমান আসছে, আমার ওয়াইফের ভাগ্নি আসছে শ্বশুর বাড়ি থেকে, আমি দাঁড়াইতে পারবো না, আমি তোর সাথে পরে কথা বলবো। এই তুই এখন দাঁড়াবি, তোর দাঁড়াইতে হবো। আমি কই, কে তুই এখন দাঁড়াবো না, কি করবি? আমারে রড দিয়ে আইসা রীতিমতো সে বাড়ি শুরু করছে। আমার চিল্লাচিল্লি শুনে আমার ওয়াইফ বের হইছে, আমার ওয়াইফের গায়ে সে হাত তুলছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, পাথর নিয়ে আমার মারতে গেছে। এখানে আমার ওয়াইফ যখন বের হয়ে ওর হাত থেকে রডটা কাইরা নিতে গেছে, উল্টা তখন ও ভিডিও করে, আর মোবাইল বের করে। কারণ আমি তো বাইরে থেকে আসতেছিলাম, আমার সাথে তো প্রস্তুতি না। আমি আমার মোটরসাইকেল লাথি দিয়ে ফালাই দিছে। তারপর আমি সাথে সাথে ও পরিচয় দেয় ও যুব দলের অমুক। আমি সাথে সাথে আমি পারভেজ ভাইরে ফোন দিছি, আমি যুব দলের সভাপতি মাসুদ ভাইরে ফোন দিছি। বলছে ওর নামে তুমি মামলা করে দাও, যা খুশি করো, ও বেয়াদব, কথা শুনে না কারো। তারপর আমি থানায় গেছি, থানায় যাই আমি ওসি সাহেবের সাথে যে এই দিছি, রিপোর্টটা দিছি। দেওয়ার পরে উনি বলছে যে তুমি উনি কারো কথাই শুনে না। আমি কই, সবসময় পরিচয় দেয়, হজরত সাহেবের পরিচয় দেয়। আমি হজরত সাহেবের ফোন দিছি, ওদের ফোন দেওয়ার পরে বলছে তুমি আইনগত ব্যবস্থা নাও। তারপর পুলিশ আসছে, আইসা ওর সাথে কথা বলছে, ও পুলিশে উল্টা রাগ টাক দেখা সরাই দিছি। ইভেন আমি এই মাত্র এই ঘন্টাখানিক আগে বেরোইছি, আমি প্রেস কনফারেন্স করার জন্য আমি বেরোইছি, আমার জানের নিরাপত্তা আমার এখনো রীতিমতো হুমকি দেয়, পুলিশ গেলে গায়ে তোরে তুলে নেয়, মারা ফেলবো। আমি কালকে যে আমার ছেলেকে নিয়ে যে আমি সকালবেলায় স্কুলে যাব, পার্কে, ও যে আমাকে ওখানে মারা ফেলবে না, এর গ্যারান্টি কে দিবে? এটার গ্যারান্টিটা কে দিবে? আমি এখন বেরোতে গেছি, এখনো সে আমার আটকাইতেছে। আমাকে তাহলে প্রোটেকশনটা কে দিবে আপনারা বলেন? আপনারা আমার কষ্ট করে বলেন, এই প্রোটেকশনটা কে দিবে? আমার সঙ্গে আরো উশৃঙ্খল ব্যবহার করবো। তারপর আমার কয়েকদিন যাবত বাসায় আসে না, কিন্তু গেটের সামনে এই অবস্থা করতেছে প্রত্যেক দিনই। ভয়ভীতি দেখাইতেছে আমার হাজবেন্ডে। এখন হাজবেন্ডে মারধর করতেছে, আমি ওইখানে হিংবন্ত হবই। আমার হাজবেন্ডে মারে ফেলে আমার সন্তান এতিম হবো, আমি বিধবা হবো। আমি ওইখানে গেছি, আর উল্টা আমাকে অশ্লীল ভাষায় বকাবাদ দিয়ে আমার গায়েও হাত তুলছে, গাড়ি ভাঙছে আমাদের, আমার হাজবেন্ডে মারছে, আমার বাচ্চা ভয় পাইতাছিল। আমি আরো যে রডটা দিয়ে আমার হাজবেন্ডে মারতাছিল ওই রডটা আমি কেটে নিছি, আর ওই উল্টা আমার ভিডিও করে বলতেছে যে প্রমাণ রাখতেছি, এই যে প্রমাণ আরো সবাইকে দেখাইতেছে। আমরা আত্মরক্ষা করব নাকি আমরা প্রমাণ করব? থানায় জিডি করতে গেছি, বলতেছে প্রমাণ দেখান। আমরা আত্মরক্ষা করা বাদ দিয়ে আমরা প্রমাণ কখন জোগাড় করব? আমাদের তো প্রাণের ভয় আছে, রাস্তাঘাটে বের হইতে পারতেছি না।
সব সময় দিনে রাতে এই গেটের সামনেই দাঁড়ায় আছে, গুন্ডা মান্ডা নিয়ে এসে বাসায় এসে তুলে নিয়ে যাবো, মারে ফেলবো, এটা করবো সেটা করবো, অশ্লীল ভাষায় একটা মেয়ে মানুষ রে পর পুরুষ হয়ে গায়ে হাত তুললো, অশ্লীল ভাষায়, ওই যে এগুলো ভাষা মুখে বলতে পারবো না, এইগুলো ভাষায় ধোঁকাবাজি করতেছে। আমরা মানে কোনোভাবেই কি আমরা মা বোনরা বৌজিরা কি ভাষায় সেভাবে থাকতে পারবো না? আপনাদের কাছে আর এটার বিচার করেন, কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নিতেছে না, কোনো রাজনীতিক কোনো ব্যবস্থা পাইতেছে না, এটার বিচার কে করবে? আজকে আমার একটা ক্ষতি হয়ে গেলে কে দায় ভার নিব, কে পালবো আমার সন্তানরে, কে পালবো আমার ফ্যামিলিরে? একটা এরকম উচ্ছৃঙ্খল ছেলে কিভাবে যুব দলে পোস্ট পায়, বলে পরিচয় দেয় আমি যুব দলের অমুক, যুব দলের তমুক, পুলিশ কিছু করে না কেন? কি হয়ে গেছে দেশটা? আজকে বিএনপির পরিচয় আমরা জন্মগতভাবে দেখছি, আমাদের বাসায় বিএনপির সময়, আমরা আওয়ামী লীগের সময় এত কষ্ট সাফার করি নাই, বিএনপির সময় কেন করব? এটা কি কোনো দেশ? হ্যাঁ, আজকে বিএনপি ক্ষমতায় না আসলে অবস্থা, আসলেও তো আমার এসে বাসায় এসে খুন করে যাবো, তখন কে এর দায়ভার কে নিব? আমারে ওই যে ওই পাথর দিয়ে মারবো, তারপরে আপনারা আসবেন, তারপরে আপনারা বিচার করবেন। আতিক এমপি, সাবেক এমপি আসছিল, তার বাড়ির গলিচিবা ফেক্সুরের দোকানের সামনে আমি সে জায়গায় লুট করতে যাই। যাওয়ার পরে এই সালমান নামে এক লোক, সে দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসার সাথে জড়িত আছে। আমি শোনার পরে আমার নাম ভাঙায় সে মাদক ব্যবসা করে। আমি তার প্রতিবাদ করবার গেলে তার ফ্যামিলির লোকজন, তার বউ আমার আশিয়ারের পিছন থেকে অতৃপ্তভাবে আমার হামলা করে। তাহলে আমি একটা যুবদলের নেতা, যেমন সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের, সহ যুবদলের যুগ্ম আহ্বায়ক, আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে কথা বলেছে যে যারাই যে কোনো কাজে জড়িত থাকুক অপরাধ জগতে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আমরা 17 বছর আজকে আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যন্ত আমরা কারোটা 2 টাকা আমরা কোনো সময় চাঁদা তুলি না, আন্দোলন কোনো নির্দিষ্ট প্রমাণ নাই। আমার কাছে যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা মহিলাটা অতৃপ্তভাবে যে আমার হামলা করছে, তার কাছে নোয়ার একটা রড আছে। কিন্তু আমি যে সে মহিলাটা মারছি, সে যদি কোনো নির্দিষ্ট প্রমাণ দেখাইতে পারে কিংবা কোনো সাক্ষী দিতে পারে, তা আমি শাস্তি, আমার যে কোনো শাস্তি আমার আইন অনুযায়ী আমাকে দিব, আমি মাথা ব্যথা দিই। কিন্তু আজকে যারা মাদক ব্যবসার সাথে জড়িত হয়, এগুলো যদি দমন না করুন, যা এলাকার পরিবেশ নষ্ট। এই হিন্দু এলাকা যেটা আমাদের মাধবপুর, এই জায়গায় এক সময় একটা চিন্তায় হয়েছিল, এটা একটা ঝুঁকিপূর্ণ এলাকা। এই জায়গায় যদি কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকের লোকজন এসে যদি করে চলাফেরা করে কিংবা একজনের চিন্তায় করতে পারে, আজকে আমাদের এলাকার ভাবমূর্তি নষ্ট। আমাদের এই এলাকার সামনে একটা প্রেস ক্লাব, অনেক সাংবাদিক বৃন্দ আছে। আমি বেশ করে আমাদের সাধারণ সম্পাদক সাংবাদিকের বাদল ভাইকে আমি ধন্যবাদ জানাই। যে জিনিসটা সবসময় নিয়ন্ত্রণে রাখা লাগবে, বইনের মানুষ দেখে যে অনেক এই দিক দিয়ে নিশারু রাজা। তা আমরা চাই এই আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারীরা যাতে এটা দমন করে। আমরা এলাকার লোক যদি প্রতিবাদ করতে চাই, তাহলে আমাদের চাঁদাবাজ বানা এগুলো মানে আমাদের এই বিএনপির ভাবমূর্তি নষ্ট করে। আচ্ছা, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে আপনার চাঁদা নিয়েছেন এবং এখনো চাচ্ছেন, এই ব্যাপারটা আপনি কি? ওর তো কোনো ব্যবসায় নাই, আমি দেখি। তার যদি ব্যবসা থাকতো তাহলে এলাকার মানুষ বুঝতো। 5 আগস্টের পর থেকে তার যে দোকান আছিল, সে দোকান আমি দেখি খুলে না। তাহলে তার কোনো কর্ম নাই। সে যদি কর্ম করতো তাহলে দোকান থাকলে আমি যাই চাঁদা চাইলে এটা প্রমাণ দেখাবো। যদি তার সিসি ফুটেজ আছে তার বাসায়, আমি যদি তার বাসায় ঢুকে থাকি, তাহলে সে আমার প্রমাণ দেখাবো। তা আমি বেশ করে আমি আপনাদের কাছে অনুরোধ যে জিনিসটা আপনারা, আমার সাংবাদিক ভাইরা, আমার ভাই, যাক আমার যেটাই হোক, যে যারা মাদকের সাথে জড়িত, আপনারা এগুলোর বিরুদ্ধে আপনারা একটু ভাষা জোরালোভাবে একটু করে